রক্তদান একটি মহৎ কাজ যা অন্যের জীবন বাঁচাতে পারে। এটি একটি সহজ প্রক্রিয়া যা একজন সুস্থ ব্যক্তি সহজেই করতে পারেন এবং এর মাধ্যমে অন্যের জীবন রক্ষা করা যায়। রক্তদানের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ব পালন করা যায় এবং এতে নিজের স্বাস্থ্যেরও উন্নতি হয়। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আছি আরজে রিয়া এবং আমরা আজ পৌঁছে গেছি টাকি রামকৃষ্ণ মিশনের রক্তদান শিবিরে এবং আমাদের সাথে আমরা পেয়ে গেছি আজ রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক এবং সেই সাথে আরও অনেক সদস্যবৃন্দদের। আচ্ছা স্যার, আপনার নামটা একটু বলুন। স্বামী পূর্ণমায়ানন্দনী। স্যার, আপনাকে রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। ধন্যবাদ। আপনার নাম? কৌশিক নারায়ণ রায়, কনভেনার রক্তদান। পিন্টু কুমার ভট্টাচার্য, প্রাক্তনী সংসদের এমসি মেম্বার। রঞ্জন চ্যাটার্জি, প্রাক্তন ছাত্র। রাজেন্দ্রনাথ খাঁড়া, প্রাক্তনী। আনন্দ চৌধুরী, রক্তদান শিবিরের আহ্বায়ক। দীপ্তিকর কয়াল, একজন মেম্বার। স্যার, আজকে 22শে জুন রামকৃষ্ণ মিশনে রক্তদান শিবিরটা যা হচ্ছে, এটা কি শুধু এই তারিখটাকে স্মরণ করে এই শিবিরটি অনুষ্ঠিত হয়, না এর কোনো বিশেষ কারণ আছে? না, এটা অ্যাকচুয়ালি দেখুন রামকৃষ্ণ মিশনের নামের সাথে জড়িত, কিন্তু হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে প্রাক্তনী সংসদ, যারা দীর্ঘ 5 বছরে অতিক্রম করেছে এবং এই পদযাত্রার সাফল্য অর্জন করেছে খুব সুন্দরভাবে। বিগত বছরের তুলনায় এবছর আরও বেশি সংখ্যক আমরা রক্তদানের যে দাতা যারা আছে আমরা সাহায্য পেয়েছি এবং অন্যান্য যে সমাজসেবক যে যোগ্য থাকে তার মধ্যে অন্যতম রক্তদান শিবির, সেটা এরা বয়ে নিয়ে চলেছে এবং রামকৃষ্ণ মিশনে আরও সুন্দর যে কাজকর্ম এরা সহযোগিতা করে চলেছে। স্যার, আপনাদের এটা কততম বর্ষ উদযাপিত হচ্ছে রক্তদান শিবিরে? 5ম বর্ষ। আচ্ছা স্যার, এখনো পর্যন্ত এখানে রক্তদানের সংখ্যা কত? এখন আপনি চলেছে 60-60-এর উপরে। স্যার, বর্তমানে দাঁড়িয়ে রক্তের গুরুত্ব কতখানি বলে আপনি মনে করেন? সারা বিশ্বে এমনি কথাই রয়েছে প্রচলিত যে রক্তদান এর জীবনদান। সেটা শুধু নয়, মানুষের ক্রিয়েটিভিটি সৃজনশীলতার ঊর্ধ্বে উঠে সবাইকে এই যে সমাজসেবক যে যোগ্য একটা এটা এগিয়ে আসতে পারে। শুধু রক্তদান নয়, মানুষের সচেতনতার বৃদ্ধির ক্ষেত্রে একটা অন্যতম কাজ এবং সেবা। আচ্ছা স্যার, আপনি রক্তদান নিয়ে আপনি মানুষের মনে কি বার্তা দিতে চান? এই রক্তদানের বার্তার মধ্যে দিয়ে যে আমাদের যে ধর্ম যে সমন্বয়, যে কোনো জাতিভেদ নেই, কোনো ধর্ম নেই, কোনো বস্তু নেই, কোনো বিষয় নয়, আমরা মানুষ। ঈশ্বর আমাদের মনুষ্য জন্ম দিয়েছেন, একটা অন্যতম যে তার প্রধান স্তম্ভ হচ্ছে যে রক্ত সকল মানুষকে সম্মিলন করতে পারে, মিলিত পারে, কমিউনিকেশন করতে পারে। আর উজ্জান্ত এবং জ্বলন্ত দৃষ্টান্ত রক্তদান শিবির। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের বলার জন্য। আর শ্রোতা বন্ধুরা, আপনাদেরকেও কিন্তু আহ্বান জানাচ্ছি এই রক্তদান শিবিরে। আর বন্ধুরা, আপনারাও সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। দেখা হবে আবারও পরবর্তী কোনো সাক্ষাৎকারে। নমস্কার। আমরা পেয়ে গেছি আমাদের মাঝে একজন ক্ষুদে রক্তদাতাকে। তার কাছ থেকে কিছু আমরা জিজ্ঞাসাবাদ করে নেব। তুমি কি প্রথম রক্ত দিচ্ছ না আগেও দিয়েছো? না, আগে রক্ত দেয়নি, প্রথম রক্ত দিচ্ছি। প্রথম রক্ত দিচ্ছ। কি নাম তোমার? আমার নাম তোফায়েল। কেমন লাগছে রক্ত দিয়ে? রক্ত দিচ্ছি, ভালো লাগছে। বন্ধুরা, আমাদের মাঝে পেয়ে গেছি আর একজন প্রবীণ রক্তদাতা বন্ধুকে। তার নাম এবং তিনি কতবার রক্ত দিয়েছেন তার অভিজ্ঞতা সম্পর্কে আমরা জিজ্ঞাসা করে নেব। দাদা, আপনার নাম বলুন। অভিজিৎ দাস। কতবার রক্ত দিয়েছেন এই ধরে? আজকে দিয়ে 21 বার। 21 বার। আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন রক্তদানের। রক্ত দিয়ে আরও শরীর খুব ভালো লাগে, এমনি কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আর হচ্ছে সুবিধাগুলো যদি একটু বলেন আমাদের। সুবিধাগুলো মানে রক্তদান করার পরে আরও শরীরটা সুস্থ মনে হয়, কোনো রকম কোনো অসুবিধা হয় বলে আমার তো মনে হয় না। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল আগামী দিনের জন্য। আমরা পেয়ে গেছি বদরতলা হসপিটালের মেডিকেল অফিসারকে।
স্যার আপনাকে নমস্কার, রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। স্যার আপনার নামটা একটু বলুন। ডক্টর সুশোভন দা। স্যার এই যে রক্তদান, এই রক্তদানের মানে ন্যূনতম বয়স কত হওয়া দরকার? 18 বছর, আর ন্যূনতম ওজন 45 কিলো। 45 কিলো। হিমোগ্লোবিনের মাত্রা কত থাকা উচিত? নর্মাল থাকা উচিত। হ্যাঁ, normal কত থাকা এটা উচিত? ছেলে মেয়ে নির্বিশেষে এক এক রকম ভাবে হয়। হ্যাঁ। মেয়েদের মিনিমাম 10 থেকে 12-র মধ্যে থাকে, আর ছেলেদের 12 থেকে 15-র মধ্যে থাকে, থাকলেই নেওয়া যায়। স্বাস্থ্যজনিত কি কি অসুবিধা থাকলে এই রক্তদান করা যায় না স্যার? প্রথমত হচ্ছে থাইরয়েডের যদি কেউ মেডিসিন খায় কন্টিনিউয়াস, হাই সুগার, সে ইনসুলিন নিচ্ছে, সেখানে রক্তদান করা যায় না। ব্লাড প্রেশার যদি কন্ট্রোল থাকে নেওয়া যায়, যদি আনকন্ট্রোল হয় নেওয়া যায় না। এই তিনটে হচ্ছে মেন কারণ। স্যার এই মানে রক্তদানের সুবিধাগুলো যদি আপনি জনগণকে একটু বলেন। সুবিধা তো রক্তদান, রক্ত তো কারখানায় তৈরি হয় না, রক্ত মানুষের থেকেই নিতে হবে, মানুষের প্রয়োজনেই লাগবে। এই রক্তের কোনো বিকল্প নেই, মানুষের রক্তের কোনো বিকল্প নেই। আমরা একটা ইউনিট রক্ত নেই, তার থেকে কম্পোনেন্ট আলাদা করা হয়, যার যেটা লাগে তাকে সেটা দেওয়া হয়। এর থেকে প্লেটলেট আলাদা করা হয়, প্লাজমা আলাদা করা হয়, কারোর হোল ব্লাড লাগে সেটাও আলাদা করা হয়। এইভাবে একটা ব্যাগের থেকে 3 রকমভাবে প্রসেস করা হয়, করে একটা ব্লাড থেকে ধরে নিন আপনি 3 জনই পাচ্ছে, আবার যার হোল ব্লাড লাগে সে একটা টোটালটাই পাচ্ছে। এইভাবেই রক্তটা দেওয়া হয়। এই জন্য রক্তদান ছাড়া রক্ত আমরা কোথাও পাবো না, ওই জন্য রক্তদান অবশ্যই দরকার। সাধারণ মানুষকে রক্তদানের জন্য আপনি কি বলবেন? সবাই এগিয়ে আসুন, বিশেষ করে জওয়ান যারা, মানে কম বয়সী যারা ছেলে মেয়ে যারা স্কুল কলেজে পড়ছে বিশেষ করে, তারা যেন এগিয়ে আসে। কারণ জওয়ান উঠতি বয়সের বাচ্চাদের মধ্যে এখন মোবাইল আসক্তিটা বেশি বেড়ে যাওয়ার জন্যই তারা রক্তদানের মধ্যে না। আমরা যখন কলেজে পড়েছি আমরা কিন্তু প্রত্যেক বছরই রক্তদান করতাম, কলেজের প্রত্যেকটা ছাত্র পরিষদ থেকে কিন্তু রক্তদানের অনুষ্ঠান করা হতো, কিন্তু এখন সেই জিনিসটা দেখা যাচ্ছে না। কলেজের যে ছাত্র ইউনিট, ছাত্র পরিষদ প্রত্যেক বছর অ্যারেঞ্জ করতো, কিন্তু এখন সেটা কোথাও দেখা যায় না, আমরা এই গত কয়েক বছরে দেখতে পাচ্ছি। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বিস্তারিতভাবে এত কিছু বললেন। শ্রোতা বন্ধুরা আপনারা সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। বন্ধুরা আমরা পেয়ে গেছি টাকি রামকৃষ্ণ স্কুলের প্রাক্তনী ছাত্রদের, তাদের থেকে আমরা কিছু জেনে নেব, কিন্তু তার আগে জেনে নেব তাদের নাম। দাদা আপনার নাম? নমস্কার, আমি দীপাঞ্জন দে, আমি 2004 সালের ব্যাচ। আপনি? সুকুমার বিশ্বাস, 2005 সালের স্টুডেন্ট। আপনি? আমার নাম আক্তার রসুল বাচ্চু, 2004 সালের ব্যাচ। আমি অভিজিৎ দাস। আমার বন্ধু। তো দাদাদের কাছ থেকে জেনে নেব যে দাদারা এ যাবৎ আপনারা রক্ত দিয়েছেন? বহুবার। আমি যখন 17.5 বছর বয়স, আমি ক্লাস 11 থেকে রক্ত দিই। আমি গভর্নমেন্ট স্কুলে পড়েছিলাম মিশন থেকে যাওয়ার পরে। আমাদের ধূসরবাবু 17.5 বছরে আমাদের ধরে নিয়ে গিয়ে এডেন ক্লাবের প্রথম যে রক্তদান শিবির হয় সেখানে আমরা দিই। আমি দিই, হ্যাঁ, ফুটবল দিবসে রক্তদান শিবির হয়, সেখানে আমি, আমাদের আরও 2জন বন্ধু এখানে আছে, তারা দেয়, আমরা দিই। রক্তদান, এই রক্তদান নিয়ে আপনি মানুষকে কি বলবেন? হ্যাঁ, রক্তদান নিয়ে মানুষকে বলবো, এটা এমন একটা জিনিস যেটা কারখানায় তৈরি হয় না। মানুষের যখন প্রয়োজন হয় তখন এটা আমরা সাথে সাথে পাইও না, তাই আমাদের প্রত্যেকে উচিত রক্তদান করে মনুষ্য জীবনকে বাঁচানোর জন্য আমাদের রক্তদান করা উচিত। আমরা কিন্তু এখনো কুসংস্কার থেকে বেরোতে পারিনি। রক্তদান করা নিয়ে মানুষের ভিতরে প্রচুর ভুল ধারণা আছে, তো সেই ভুল ধারণাগুলোকে ভেঙে দেওয়ার জন্য আপনি কি বলবেন? দেখুন, রক্ত আমাদের সবচেয়ে আপন জিনিস বা সবচেয়ে নিজের জিনিস হলো রক্ত। যেমন প্রতিটা কোষে কোষে, কলা কোষে কিন্তু রক্ত একমাত্র পৌঁছায়, আর সেইটা দান করা মানে পৃথিবীর সবচেয়ে নিকটের জিনিস দান করা। আর সেইটা দান না করলে তারও একদিন দরকার হবে, সেও অভাবে ভুগবে। রক্তদান করতেই হবে, প্রিয় জিনিস দান করতে হবে, তাহলেই বোঝা যাবে সে কত বড় দাতা। আচ্ছা দীপাঞ্জন দা, আপনি তো এতদিন ধরে ব্লাড দিচ্ছেন, আচ্ছা নিশ্চয়ই আপনি জানেন যে রক্ত দান করার পরে কি কি খাওয়া উচিত আরো, মানে রক্ত মানে তৈরি হওয়ার জন্য? হ্যাঁ, রক্তদানের পরে সাধারণত আমরা ওই গ্লুকন ডি খাই, তারপরে বিভিন্ন ফল খাই, ডিম খাই, কলা খাই, আর তারপরে একটু ভারী খাবার, ভাত রুটি যেমন হয় আর কি, ঘন্টাখানেক বাদে খেয়ে নিলেই হলো, এমন কিছুই হয় না। হ্যাঁ, যেটা সহজপাচ্য হয় সেটাই খাওয়া উচিত আর কি। টাকি রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী ছাত্রবৃন্দকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দরভাবে আমাদের প্রতিটি কথা বা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর শ্রোতা বন্ধুরা আপনারা সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।